সাব্বির রহমান দুর্দান্ত কামব্যাক। সাব্বির রহমান ডিপিএলে দুর্দান্ত একটা ইনিংস খেলছেন। তিনি 29 বলে 55 রান করেছেন। এই হলো আমাদের ফিনিশার। জাকির আলী সোহানদের যুগে আমাদের এই সাব্বির রহমানই বেটার। জাকির আলী ও নুরুল হাসান সোহানকে যত সুযোগ দিয়েছেন, ততটা সুযোগ যদি এই সাব্বির রহমানকে দিত, তাহলে এই সাব্বির রহমান বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হইতেন এবং দুর্দান্ত হার্টিটার ব্যাটসম্যান হইতেন এই সাব্বির রহমান। কিন্তু আমাদের সিন্ডিকেটের কারণে এই সাব্বির রহমানের মতন হার্টিটার ব্যাটসম্যান বাংলাদেশের স্কোয়াডের সুযোগ পাইতো না। পাইতো কারা? কাইল্লা ফেডা, ডোরো ফালা ম্যান। তাদেরকে বারবার সুযোগ দিত এই জাকির আলী এবং নুরুল হাসান সোহানকে। তারা কোনো বাংলাদেশের হয়ে প্রতিফলন দিতে পারেনি। এই সাব্বির রহমানকে যদি ভালোভাবে কাজে খাটাতে পারতো, তাহলে তিনি বিশ্বসেরা অন্যরকম একটা ফিনিশার হয়ে উঠতেন। যেমন ম্যাক্সওয়েলের মতো হইতেন, অথবা নাহলে হার্দিক পান্ডিয়ার মতন হইতেন ফিনিশার দিক দিয়ে। কিন্তু সেটা হতে পারে না সিন্ডিকেটের কারণে। এখন তিনি যেখানে সুযোগ পায় সেখানেই জ্বলে ওঠেন। বিপিএল, ডিপিএল, এনসিএল সবখানে দুর্দান্ত ফার্ম করে। তারপরে তাকে জাতীয় দলে নেয় না এবং তার প্রতি সিন্ডিকেট করে, কারণ তার কোনো লিঙ্ক নেই। সে কোনো তেল মারতে পারে না, তাই দলও ঢুকতে পারে না। আমাদের এই সাব্বির রহমান দুর্দান্ত পারফরমেন্স করছে, এটাই স্বস্তি ফ্যানদের মধ্যে। আশা করি সামনেও ভালো খেলবে এবং ভালো খেলে জাতীয় দলের ডাক পাবেন। তার প্রতি শুভকামনা রইল সাব্বির রহমানের।